আইপিএলের ৪৬তম ম্যাচে গতকাল ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে মুস্তাফিজের চেন্নাই। টস হেরে তারা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে হায়দরাবাদ কিছুই করতে পারেনি। তুষার দেশপান্ডে, মুস্তাফিজ, পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয় তাদের। আগের টানা ৩ ম্যাচে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল খরুচে। একটি করে উইকেট নিলেও টিমকে বলার মতো কিছু দিতে পারেননি এ টাইগার পেসার। তবে গতরাতে পাল্টে গেছে সে চিত্র। মুস্তাফিজের ২ উইকেটের সাথে ইকোনমি বোলিংয়ে সহজ জয় পায় তার দল। চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে ১ ম্যাচ খেলতে পারেনি মুস্তাফিজ। খেলতে পারা ৮ ম্যাচে এখন তার উইকেট সংখ্যা ১৪। আইপিএলে এবারের আসরে যা এখন পর্যন্ত হাইয়েস্ট। মুস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার উপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হর্ষল এখন ৩-এ। মুস্তাফিজের ইকোনমিও দেখার মতো ৯.৭৫। গতরাতের ম্যাচের পর বলাই যায় ফিজ পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন আবারও। তবে সবকিছু ছাপিয়ে আইপিএলে ফিজের সামনে রয়েছে এখন আরেকটি মাইল ফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হতে ফিজের প্রয়োজন মাত্র ৩ উইকেট। আইপিএলের ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট সংখ্যা এখন ৬১। পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো সেই ম্যাচেই ছাড়িয়ে যাবেন সাকিবকে।